হ্যালো ফ্রেন্ডস, সামনে আমাদের শিবরাত্রি, তাই তোমাদের একটা বেনারসের বিশ্বনাথ টেম্পলের শিবরাত্রি ড্রয়িং করে দেখাচ্ছি। এটা খুব সুন্দর সাবজেক্টিভ ড্রয়িং। হ্যাঁ, কিছু ফিগার থাকবে, প্যাস্টেল কালার দিয়ে করব। এটা ডমসের প্যাস্টেল কালার। তোমরা এটা সুন্দর করতে পারবে। ড্রয়িংটা স্কেচটা তোমরা খুব ভালো করে দেখো, ভিডিওটা না টেনে পুরো কমপ্লিটলি দেখো ইজিলি তোমরা করে উঠতে পারবে। ঠিক আছে, তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন শুনে আছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা আরও সুন্দর সুন্দর ড্রয়িং ইজিলি শিখতে পারবে। অ্যাট ফার্স্ট দেখো আমি পেন্সিল দিয়ে স্কেচ করছি, নর্মাল একটা পেন্সিল দিয়ে। প্রথমে দেখো স্কেচটা কীভাবে করছি, দেখো খুব ধীরেই আঁকছি। শিবলিঙ্গটা ঠিক মাঝে আছে। হ্যাঁ, তার একটা স্কোয়ার ব্যারিকেড করা আছে শিবলিঙ্গটা। এখানে একটা বালতি আছে, এই পাশে আরেকটা বালতি আছে, আর ঠিক যে জায়গাটা শিব ঠাকুর আছে সেটা ঠিক স্কোয়ার করে বক্স করে করা আছে। হ্যাঁ, আর এখানে একটা ঘটি আছে, বক্সটা ঠিক এরকম হবে, দূরে একটু ছোট, সামনে একটা বড় চওড়া হিসাবে, এভাবে পার্সপেক্টিভ হিসাব করে করবে। হ্যাঁ, আর শিবের মাথায় কিছু ফুল থাকবে। এই জায়গায় একটা মেয়ে শিবের মাথায় জল দিচ্ছে। হ্যাঁ, এখানে একটা মেয়ে মাথায় চাদর নিয়ে আছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। হাতে দুধ ঢালছে মাথার মধ্যে, দুধ জল বা যাই হোক, বাস এভাবে ঝুঁকে আছে, একটা মানুষ হয়ে গেল। তারপরে এটা কমপ্লিট হয়ে গেল। এর পাশে এখানে আরেকটা হবে, আরেকটা ফিগার করে দাও। ও জল ঢালার জন্য দাঁড়িয়ে আছে। এভাবে অনেকগুলো ফিগার করলে জিনিসটা কম্পিটিশনে মার্কস ভালো হবে এবং সুন্দর হবে, এবং সাবজেক্ট ড্রয়িং হিসাবে এটা খুব ভালোভাবে ইউজ করা যাবে। আর এখন এটা বেনারসের শিব মন্দির। হ্যাঁ, মানুষ এই রিসেন্ট সবাই খুব ভালোভাবে দেখে এসেছে, তাই এটা তোমাদের সামনে আমি করে দিচ্ছি যাতে তোমাদের সবারই উপকৃত হয় এবং ড্রয়িংটা ভালো লাগে। এখানে আরেকটা বউ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। বউটা হাতে বালতিটা ধরে আছে, আর এভাবে সুন্দর একটা সামনে আছে বলে একটু বড় ফিগারটা হবে, আর ওইগুলো একটু ছোট হবে, সেই হিসাবটা তোমাদের রাখতে হবে। পার্সপেক্টিভ সামনে বড়, দূরে ছোট হয়ে গেল। আচ্ছা, এর লেফট সাইডে আরেকটা এখানে ফিগার করে দাও। এভাবে লাইন দিয়ে পরপর আছে অনেকগুলো ফিগার। এই মুখটা কিন্তু ওগুলোর থেকে একটু ছোট হবে, তার একটু দূরে আছে। এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তারপরেরটাও ওর থেকে আর একটু ছোট হবে। এইভাবে পার্সপেক্টিভের জন্য ধীরে ধীরে স্মল করতে থাকবে ফিগারগুলো, তাহলে জিনিসটা মনে হবে দূরে গেছে এবং দূর কাছের ব্যাপারটা ঠিক পারফেক্ট হবে। হয়ে গেল। তার পেছনে এখানে আরেকজন করে দাও, আর একটা ছেলে লাইন দিয়ে আছে। হ্যাঁ, গায়ে পাঞ্জাবি আছে, হাতে ফুল এবং বেলপাতা এসব নিয়ে আছে, পুজোর জিনিস উপকরণ। তারপরে আরেকজন দাঁড়িয়ে আছে। এইভাবে যতগুলো পারবে কন্টিনিউ করলে জিনিসটা ভালো হবে। মোটামুটি 9-10টা ফিগার করে দিলে সাবজেক্ট ড্রয়িংটা একদম খুব সুন্দর হবে। যে কোনো কম্পিটিশনে তোমরা অবশ্যই এটা ফার্স্ট প্রাইজ নিয়ে আসতে পারবে। এখানে পুরোহিত মশাই বসে আছে, হ্যাঁ, অরেঞ্জ কালারের চাদর নিয়ে, পাশে ঘন্টা, ফুল, বেলপাতা, মিষ্টি সমস্ত কিছু রাখা আছে। এখানে একটা প্রণামীর বাক্স আছে, ঠিক আছে। বাস মোটামুটি সাবজেক্ট ম্যাটারটা এরকম। এবারে দূরে কিছু এখানে একটা জায়গা করে দাও যেখানে শিবের মূর্তি রাখা আছে। হ্যাঁ, পাশে টাইলস দিয়ে ঘেরা, এরকম একটা ভঙ্গিমা পুরো মন্দিরের ভেতরটা করে দাও। বাস, তাহলে আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে যাবে। এবারে তোমরা কালার বার করে নাও। কালারটা 25 সেটস ডম সয়েল প্যাস্টেল করতে পারো, আর 12 সেটসও করা যাবে। আমি কিছু কিছু 25 সেটসে করেছি, কিছু কিছু 12 সেটস কালারও করেছি। এই দেখো, এটা ডমসের 12 সেট অয়েল প্যাস্টেল কালার। ফার্স্ট ব্ল্যাকগুলো ইউজ করছি, শিবলিঙ্গটা ব্ল্যাকই আছে। যেগুলো যেগুলো চকচক করছে বা হাইলাইটসে সেগুলো হোয়াইট ছেড়ে রাখবে। সেই পোর্শনগুলো যেগুলো কম ব্ল্যাক আছে ব্রাউন ইউজ করবে, আর যেগুলো সিঁদুর পিঁদুর দেওয়া আছে সেগুলো লাল হবে, এবং যেগুলো দুধ ঢালছে সেগুলো স্কাই ব্লু হবে, এবং হোয়াইট দিয়ে মিশিয়ে ভালো করে, খুব ছোটোর মধ্যে করতে হচ্ছে তো তাই একটু সাবধানে করবে যাতে রঙটা ঠিক জায়গায় করা হয় এবং যেন 3D ইফেক্ট আসে যতটা সম্ভব সেভাবে করবে। মোটা প্যাস্টেল কালার। আর উপরে যে ফুলগুলো আছে অরেঞ্জ, বেলপাতা, গ্রিন এবং ইয়েলো, এইসব কিছু দিয়ে দেবে। আর মাঝের যে চত্বরটা যেখানে শ্যাডো পড়ছে সেই শ্যাডো পোর্শনগুলো ব্ল্যাক হবে, আর যেগুলো লাইট পড়ছে হালকা হালকা স্কাই ব্রাউন, এভাবে ইউজ করবে। তাহলে জিনিসটা মনে হবে ঠিক উঠে আছে, বা কোনটা উপরে আছে কোনটা নিচে আছে, কোন জায়গায় হাইলাইটস আছে, জিনিসগুলো করতে পারবে। ঠিক আছে, এখানে ব্রাউন ইউজ করছি, ব্রাউনের পাশে আবার একটু স্কাই দিচ্ছি, আঙুল করে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে। এখানে বালতির শ্যাডো পড়ছে, তার একটা ইয়েলো ইউজ করলাম। ঠিক আছে, বালতির ছায়াটা আছে,
আর নিচগুলো এখানে সাইডটা একটু স্কাই এবং ব্ল্যাক দিলাম, ঠিক কর্নারটা ইফেক্টটা যেন আসে। এই সাইডটা উপরটা একটু ব্ল্যাক হবে, হ্যাঁ, আর নিচে উপরে ব্রাউন হবে, আর একটু উঁচু বিট আছে ওই জায়গাটা তোমার একটু ব্ল্যাক লাইন দিয়ে দেবে। বাস দেখো আমাদের শিব মূর্তিটা হয়ে গেল। এবং বালতিগুলো হালকা গ্রে এবং স্কাই কালার আর হোয়াইট দিয়ে করবে, খুব একটু ব্ল্যাক টাচ দেবে যে জায়গায় হাইলাইটস আছে। লেবেলটা রেড করে দিলাম, পরের বালতিটাও একইভাবে হবে, ঠিক আছে। এই কয়েকটা কালার দিয়ে মোটামুটি আমাদের শিবলিঙ্গ এবং তার এরিয়ার জায়গাগুলো হয়ে গেল। ঘটিটাও দেখো, এটা একটু পিতল বা তামার ঘটি, তাই সেরকম একটু তামাটে কালার করবে, ব্রাউন স্কিন কালার হোয়াইট, ঠিক আছে। আর এটা হয়ে গেলে এটাকে তোমরা 10B বা 8B পেন্সিল দিয়ে ভালো করে পয়েন্ট করে এটাকে একটু বর্ডার করে আউটলাইন করে দেবে, তাই জিনিসটা ফিনিশিং এবং ডিটেলিং সুন্দর হয়ে যাবে। আচ্ছা, মুখের স্কিন কালারগুলো করে নিচ্ছে নর্মাল স্কিন কালার। শাড়ি ব্লাউজটাকে ডিপ গ্রিন এবং লাইট গ্রিন দিয়ে করছি, হ্যাঁ। পার্টটা একটু ব্রাউন হবে, এই শাড়িটা অরেঞ্জ কালার হবে, ডিপ অরেঞ্জ এবং ডিপ ইয়েলো, এভাবে মিশিয়ে করবে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। আর ডিজাইনগুলো ব্রাউন দিয়ে হলো, ঠিক আছে। মাথার চুলটা ব্ল্যাক হলো, করার সঙ্গে সঙ্গে এটা আবার তোমরা পেন্সিল দিয়ে ডিটেলিং করে দেবে, চোখ টোক ডিটেল করে দিলে জিনিসটা ক্লিয়ার এবং পারফেক্ট হয়ে যাবে। কারণ মোটা রঙে ফটো ভালো হয় না, পয়েন্টেড পেন্সিল দিয়ে একটু ক্লিয়ারিটি করে দিলে জিনিসটা পারফেক্ট এবং ওয়াটার কালার ইফেক্ট বা 3D ইফেক্ট আসবে। স্কিনগুলো সমস্ত প্রথমে করবে, তারপরে এক একটা ড্রেসের কালার দেবে, সমস্ত ড্রেসের কালার ডিপ এবং লাইট শেডিং ফলো করবে, কোন জায়গায় ডিপ হচ্ছে কোন জায়গায় লাইট হচ্ছে ঠিক ম্যাচিং করে করে তার ব্লাউজ সেভাবে করলে জিনিসটা ভালো লাগবে। আমার মতো কালার করতে হবে কথা নেই, তোমরা নিজের মতো কালারটা করে উঠতে পারো, শুধু লাইট অ্যান্ড শেডটা ফলো করবে। হাতে ঘটিটা হলো, ঘটোটা ইয়েলো এবং ব্রাউন দিয়ে হলো, ঠিক আছে। এটা অরেঞ্জ কালার এবং ইয়েলো কালার দিয়ে করলাম শাড়িটা, ব্লাউজ কালার রেড ম্যাচিং করে হলো, ঠিক এইভাবে শেডিং করবে। আর প্রত্যেকটা জিনিস চোখ মুখ বডি যে পেন্সিল দিয়ে আউটলাইন করে দেবে, ঠিক আছে। পয়েন্টেড পেন্সিল এবং 10B বা 8B দিয়ে আউটলাইন করবে, তাহলে জিনিসটা ক্লিয়ার এবং সুন্দর হয়ে যাবে। এভাবে ধীরে ধীরে এক একটা ফিগার করে যাও এবং সমস্ত ফিগারগুলো হয়ে আসবে। শুধু ধৈর্যটা রাখবে, কনসেন্ট্রেশন রাখলে ড্রয়িং খুব সুন্দর হয়ে আসবে। ঘটিটা ঢালছে, ঘটিটা একটু অ্যাশ কালার আর একটু ইয়েলো টাচ দিয়ে দাও, ঠিক আছে। দুধটা পড়ছে, দুধটা হোয়াইট দেবে, পরে এভাবে নামছে, ঠিক আছে। ওটা হোয়াইট টাচ ভালো করে সুন্দর করে সরু করে হোয়াইটটা টাচ দিয়ে দেবে, যাতে মনে হবে দুধটা ওখানে পড়ে নিচ দিয়ে নেমে একদম এই সামনে পড়ছে, ঠিক আছে। এই কালারটাও আমি গ্রিন এবং লাইট গ্রিন দিয়ে করে দিলাম, নিচটাকে একটু ব্লু দিয়ে দিলাম, এভাবে ম্যাচিং করে করে সমস্ত ফিগারগুলো করে উঠতে হবে, ঠিক আছে। তোমরা ভালো করে দেখো ঠিক কোন কোন জায়গা হচ্ছে, কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে তোমার কমেন্টস বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো, তোমরা করার চেষ্টা করো, আমি তোমাদের হেল্প করবো, ঠিক আছে। এটা হোয়াইট কালারের শাড়ি, হোয়াইটের সঙ্গে রেড ভালো লাগে, তো হোয়াইটের সঙ্গে রেড ব্লাউজ দিয়ে দিলাম, স্কাই ব্লু আর হোয়াইট শেডিং দিয়ে দিলাম। এটা অরেঞ্জ কালারের পাঞ্জাবি পরেছে, নিচটা হোয়াইট আছে, হোয়াইট দিয়ে দিলাম। আচ্ছা, এটাও তোমাদের হোয়াইট কালারের ড্রেস পরেছে, নিচটা একটু স্কাই ব্লু। বাস, খুব সুন্দর। মন্দিরের জায়গায় বেশিরভাগ ইয়েলো হোয়াইট করলে ভালো লাগে, তাই ওই কালারগুলো বেশি বেস করে দেবে, তাহলে জিনিসটা ভালো হবে, ঠিক আছে। আর দূরের মানুষগুলো একটু একটু ব্ল্যাক মাথা করে দিলে, একটা যে কোনো কালার দিয়ে দিলে, পিছনে একটু গাছ করে দিলে, আকাশটা স্কাই এবং হোয়াইট দিয়ে দিলে, ব্যাকগ্রাউন্ড বাইরেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। মন্দিরের ঢোকার জায়গাটা ব্রাউন এবং পিঙ্ক দিয়ে দিলে। আচ্ছা, পুরোহিত মশাইকে অরেঞ্জ রেড দিয়ে সেট করে দিলে, গায়ে একটা সাদা চাদর টাইপের আছে, হ্যাঁ, এটাও পেন্সিল দিয়ে ডিটেলিং করে দেবে, সুন্দর হবে। ফল টলগুলো যে কোনো কালার করে দেবে। আর স্কাই, আমাদের টাইলসগুলো হালকা হালকা স্কাই দিলাম, স্কাইয়ের সঙ্গে একটু ইয়েলো কালার দিয়ে দিলাম, তারপরে এটাকে হোয়াইট দিয়ে ঘষে এবং ব্ল্যান্ডার ইয়েতে করে তোমার টিস্যু পেপার করে পুরোটা মিশিয়ে দেবে। আর আমাদের শিব ঠাকুরটাও পিঙ্ক কালার করে, শিবের মূর্তিটা ব্লু করে দিলাম, বাস হয়ে গেল। এগুলো পেন্সিল দিয়ে একটা সুন্দর করে ডিটেলিং করবে, স্কেল দিয়ে লাইনগুলো সোজা করে, তাহলে টাইলসগুলো খুব সুন্দর লাগবে। এবং নিচের ফ্লোরটা খুব একটা ডিপ করো না, হালকার মধ্যে রাখবে, তাহলে জিনিসটা ভালো খুলবে। বেশি যদি রেড ব্রাউন ব্ল্যাক করে দাও তো জিনিসটা খুলবে না, তা খুব হালকা স্কাই এবং গ্রে এবং শ্যাডোর ইফেক্টগুলো পেন্সিল দিয়ে দিলাম, তাহলে আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তোমাদের আবার বলে রাখি, ড্রয়িংটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, আজকে রাখি।